প্রধানমন্ত্রীর একটা ব্যাঙের ছাতার দাম 4 লক্ষ টাকা। আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছি উনি যে ব্যাঙের ছাতা খান সেটা তাইওয়ান থেকে আসে। তার একটার দাম 80,000 টাকা আর লাঞ্চে খরচ 4 লক্ষ টাকা। আপনি যা ইচ্ছে খান, আপনার অধিকার আছে। মাছে ভাতে বাঙালি, কিন্তু আপনি যখন বলেন মাছ খাবেন না, তাহলে কি খাবে? বার্লি। প্রধানমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেহালা চৌরাস্তার প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাজের পাশাপাশি নরেন্দ্র মোদীর খাওয়া দাওয়া নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, তেজস্বী যাদব সারাদিন খাটাখাটনির পর লাঞ্চ খাচ্ছিল, হেলিকপ্টারে খাওয়া দাওয়া করছিল, সেটার ভিডিও করে দিয়েছে। দেখো কি খাচ্ছি দেখিয়েছে, রুটি চাপাটি চাটনি খাচ্ছিল, সঙ্গে দুটো মাছ ভাজা খাচ্ছিল। তাই দেখে প্রধানমন্ত্রী বললেন, মছলি খাতা হ্যাঁ, মাংস খাতা হ্যাঁ, আন্ডা খাতা হ্যাঁ। খাবে না তো কি খাবে? ব্যাঙের ছাতা খাবে? আমাকে সত্যি একজন বলেছেন, হ্যাঁ উনি তো ব্যাঙের ছাতা খান, ওনার একটা ব্যাঙের ছাতার দাম 4 লক্ষ টাকা। আমি এসবের মধ্যে যেতাম না যদি বাংলার মানুষকে না অপদস্থ করতে। আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছি উনি যে ব্যাঙের ছাতা খান সেটা তাইওয়ান থেকে আসে। তার একটার দাম 80,000 টাকা আর লাঞ্চে খরচ 4 লক্ষ টাকা। আপনি যা ইচ্ছে খান, আপনার অধিকার আছে। মাছে ভাতে বাঙালি, কিন্তু আপনি যখন বলেন মাছ খাবে না, তাহলে কি খাবে? বার্লি। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি দেখলাম তেজস্বী যাদব খাটাখাটনি করে বেচারা একটা লাঞ্চ খাচ্ছিল হেলিকপ্টারে, সেটাকে ও ভিডিও করে দিয়েছে যে দেখো লাঞ্চে কি খাচ্ছি বলে দেখিয়েছে। রুটি চাপাটি আর চাটনি খাচ্ছে, সাথে দুটো মাছ ভাজা খাচ্ছে। তাই দেখে প্রধানমন্ত্রী বললেন, মছলি খাতা হ্যাঁ, মাংস খাতা হ্যাঁ, अंडा खाता है। हम तो क्या खाएगा, বাঙ্কা ছাতা খাएगा? এটা কিন্তু আজকে আমাকে একজন বলেছে, উনি তো খান সত্যি ব্যাঙের ছাতা। আমাদের ব্যাঙের ছাতার 1 টাকা দাম, আর ওনার ব্যাঙের ছাতার একটা লাঞ্চে 4 লাখ টাকা দাম। ক্যালকুলেশন করে বলেছে তাইওয়ানের ব্যাঙের ছাতা। আমি এর মধ্যে যেতে চাইতাম না যদি আপনি এ কথা বলে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষকে আপনি অপদস্থ না করতেন। কেউ ভেজ খেতে পারে, কেউ নন ভেজ খেতে পারে। আজকে আমি একটা সংবাদ মাধ্যমেই দেখেছি বা কোনো একটা সোশ্যাল নেটে যে উনি যে ব্যাঙের ছাতাটা খান সেটা তাইওয়ান থেকে আসে। তার একটা পিসের দাম হচ্ছে 80,000 টাকা এবং ওনার লাঞ্চের জন্য লাগে 4 লক্ষ টাকা। আমার কোনো যায় আসে না মোদিবাবু, আপনি খান, আপনার শরীর সুস্থ রাখুন, স্কিন ভালো রাখুন। আপনি 4 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা খেলেও আমি কিচ্ছু মাইন্ড করব না, কারণ এটা খাওয়ার অধিকার আপনার আছে, তাই বলবো না। কিন্তু আপনি যখন আমার গায়ে হাত দিয়ে বলবেন মাছ খাবে না, মাছে ভাতে বাঙালি, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে? বার্লি। তখন তো আমি বললাম, হ্যালো মিস্টার চার্লি, অনলি ওয়ান বার্লি। চলবে এইভাবে দেশ? না, চলবে না। কি আছে আপনার? এই তো দাঁড়িয়ে বক্তৃতা দেন যখন। আমার এখানে আজকে ইলেকশন বলে জোড়া ফুলের চিহ্ন দেখছেন, ওরা এখানে একটা টেলিপ্রম্পটার লাগায়, ওনার ওখানে স্বচ্ছ গ্লাস, কেউ দেখতে পাবে না। সামনে না দেখলে বুঝতে পারবেন না যে ওটাতে সব লেখা থাকে এবং সেটা এপাশ ওপাশ ঘুরে পড়া যায়। আজকের দিনে হাই টেকনোলজির যুগে আমাদের ছেলেপেলেরা এটা জানে। তাই মা কালীটা বলছে ওটাও লিখে নিয়ে এসছে। রেমাল প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন দিল্লি থেকে বসে নাকি বাংলার সাইক্লোনের পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। এত মিথ্যে কথা শোভা পায়? উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছেন। প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বলাটা সাংবিধানিক অধিকার নয়, এটা আপনার কাজও নয়। এনডিআরএফ কি করে? কোনো কাজে লাগলে 50% টাকা নেয়। আপনি আমাকে এনডিআরএফ দেখাচ্ছেন? আগামী দিনে প্রয়োজন পড়লে এনডিআরএফ নেব না। এই কাজটা করার জন্যই ওদের জন্ম। উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। প্রায় 46 লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা।
7 জন মারা গিয়েছে পোল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে। কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম, মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে, থ্যাংক গড। প্রতিবার আসলে বাংলা নদীমাতৃকার দেশ, তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, এই টাকা তো কেউ দেয় না। কখনো আমফান, কখনো বুলবুল, কখনো সুনামি, কত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আমি এই জন্যে বললাম, কখনো কখনো কোনো কথা বলার শোভা পায়, কখনো কখনো পায় না। আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং কিয়া। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফের সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন। তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে, আমি কিন্তু মনে রাখবেন, আমি নিজে 2বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বলাটা সাংবিধানিক অধিকার নয়। আপনি যদি বলেও থাকেন, আপনি প্লিজ একবার ভেবে দেখুন এ কথা বলা উচিত কি বলা উচিত নয়। আর এটা আপনার কাজও নয়। কাকে দিয়ে মনিটরিং করেছিলেন? এনডিআরএফ কি করে? ওটা সেন্ট্রাল টিম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।